কারবালার জমিন হলো রঙিন, রক্তে হলো লাল। পিপাসায় কাতর আহলে বাইত, পাইনা একটু জল, পাইনা একটু জল। কারবালার জমিন হলো রঙিন। 10ই মুহররম কারবালায় কি ঘটিল ঘটনা, কলিজা ফেটে যায় করিতে সেই বর্ণনা। 10ই মুহররম কারবালায় কি ঘটিল ঘটনা, কলিজা ফেটে যায় করিতে সেই বর্ণনা। কেন এত অত্যাচার রে, তাদের কি ছিল ভুল? পিপাসায় কাতর আহলে বাইত, পাইনা একটু জল, পাইনা একটু জল। কারবালার জমিন হলো রঙিন, রক্তে হলো লাল। পিপাসায় কাতর আহলে বাইত, পাইনা একটু জল, পাইনা একটু জল। 7ই মুহররম ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়। 7ই মুহররম পানি নাই, 8ই মুহররম পানি নাই, 9ই মুহররম পানি নাই। আলী আসকার পিপাসায় কাতর, আলী আকবর পিপাসায় কাতর, আওন মোহাম্মদ পিপাসায় কাতর, আকাশিম পিপাসায় কাতর, শারবানু পিপাসায় কাতর, জাইনাব পিপাসায় কাতর, শয়ন ইমাম হুসাইন পিপাসায় কাতর। সব আহলে বাইতের সদস্য পরিবার বর্গরা সবাই পিপাসায় কাতর হয়ে গেছে, তবুও তাদের একটু পানি দিল না, একটু ফোরাত নদীর পানিটা দিল না। বাচ্চাগুলো কান্না করে পানির জন্য, দূর থেকে তারা দেখে শুনে সব করে, কিন্তু তবুও তাদের মায়া দয়া কিছুই হলো না। তারা কাকে কষ্ট দিয়েছে গো? যিনি হলেন সমস্ত জাহানের যুবক, এদের সরদার হবে জান্নাতি। জান্নাতি যুবকদের সরদারকে কষ্ট দিয়েছে, যার নানা হলো নবী মুস্তাফা, যেই নবী হলো সারা কুল কায়নাতের নবী। যেই নবী সৃষ্টি না হইলে আকাশ সৃষ্টি হতো না, যেই নবী সৃষ্টি না হলে পাহাড় সৃষ্টি হতো না, যেই নবী সৃষ্টি না হয়ে হলে পাখিরা ডানা মিলে গান গাইতে পারত না, যেই নবী সৃষ্টি না হলে নদী আঁকা বাঁকা পথে বেয়ে যেতে পারত না, যেই নবী সৃষ্টি না হলে চাঁদ তার স্নিগ্ধ আলো ছড়াতে পারত না, যেই নবীর নাম শুনলে কলেজে ঠান্ডা হয়ে যায়, যেই নবীকে ভালোবাসলে জান্নাতের পথ খুলে যায়, সেই নবীজির প্রাণপ্রিয় নাতি তাকে কষ্ট দিয়েছে। আমার নবী বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হাসান হুসাইনকে ভালোবাসলো তারা আমারে ভালোবাসলো, যারা তাদের দুজনকে কষ্ট দিল রে তারা আমাকে কষ্ট দিল। এত কষ্ট দিয়েছে তারা, নবীর পরিবারের মানুষদেরকে ফোরাত নদীর তীরে পিপাসার্থ অবস্থায় রেখেছে। পৃথিবীতে বহু ঘটনা ঘটেছে, কিন্তু এইরকম মর্মান্তিক কাহিনী, মর্মান্তিক ঘটনা পাওয়া যায় না, যে নবীর পরিবারের মানুষদের সঙ্গে এইরকম আচরণ। আলী আসগর আলী আকবর পানি পানি করে যায়, সাকিনা কেঁদে কেঁদে ও গো হুসাইন কে জানাই। আলী আসগর আলী আকবর পানি পানি করে যায়,
সাকিনা কেঁদে কেঁদে ও গো হুসাইন কে জানাই কেন তো কষ্ট দিলি তাদের বল রে ইয়াজিদের দল পিপাসায় কাতর হলে বাইত পাইনা একটু জল পাইনা একটু জল কারবালার জমিন হলো রঙিন রক্তে হলো লাল পিপাসায় কাতর হলে বাইত পাইনা একটু জল পাইনা একটু জল কারবালা জমিন হলো রঙিন পশুতে পানি খাই বাধা নাই পাখিতে পানি খাই বাধা নাই বনের জীবজন্তুরা পানি খাই বাধা নাই বাধা শুধু হোসাইনের বেলায় হোসাইনকে পানি দেওয়া হবে না আলী আসগরকে পানি দেওয়া হবে না আলী আকবরকে পানি দেওয়া হবে না কাসেমকে পানি দেওয়া হবে না আউন মোহাম্মদকে পানি দেওয়া হবে না হোসাইনের সঙ্গে যারা যারা এসেছো কাউকে পানি দেওয়া হবে না তোমরা যদি আমাদের পক্ষে চলে এসো পানি পান করে নেবে কিন্তু আমাদের পক্ষে না আসলে তোমরা পানি পান করতে পারবে না যারা হোসাইনকে ভালোবেসে কারবালার ময়দান পর্যন্ত এসেছে তারা নিজের জীবন দিতে রাজি হয়েছে কিন্তু তারা ঈমান বিক্রি করতে রাজি হয় নাই গাদ্দারের হাতে বায়াত গ্রহণ করতে রাজি হয় নাই যেই ব্যক্তি কোরআনের অপমাননা করেছে হাদিসের অবমাননা করেছে এই ব্যক্তি নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছে ইসলাম পরিপন্থী কাজ করেছে মদিনায় আক্রমণ করেছে মক্কায় আক্রমণ করেছে এই রকম একটা পাপী লোক ইয়াজিদের নেতৃত্বে যারা লাফালাফি করছে ইয়াজিদকে নেতা মেনে নিয়ে যারা লাফালাফি করছে হোসাইনের সঙ্গে যারা আগত এই গাদ্দার লাফালাফিকারীদের সঙ্গে হাত মেলাতে পারে না কারবালার পাশে একটা বাড়িতে একজন বৃদ্ধা বসবাস করত বৃদ্ধা যখন শুনল কারবালার প্রান্তরে নবীজির নামাজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হয়েছেন তার সঙ্গে তার পরিবার বর্গ রয়েছে ইয়াজিদেরা পানি বন্ধ করে দিয়েছে ইয়াজিদের সৈন্যরা পানি বন্ধ করে দিয়েছে ইবনে জিয়াদের নেতৃত্বে কড়াভাবে বন্ধ করে রাখা হয়েছে ফোরাত নদীর তীর সেই মেয়েটি গভীর রাত্রে তার ছেলের দরজায় গিয়ে বাড়ি দেয় কড়া নাড়ে ছেলে ভিতর থেকে আওয়াজ দেয় কি হয়েছে এত রাত্রি বেলায় ঘরে দরজার সামনে এসে ডাক দাও মা কি ব্যাপার অসুবিধা হলো নাকি পেটে ব্যথা নাকি কোনো সমস্যা হয়েছে নাকি একটু বলো মেয়েটা বলছে আরে আমার ছেলে কোনো অসুবিধা নাই রে বলে মা অসুবিধা নাই তো রাত্রি বেলায় ডাকছো কারণটা কি বলে বেটা আমার মনের ভিতরে স্বপ্ন জেগেছে বলে স্বপ্ন কি একটু খুলে বললে কি হয় না সেই বৃদ্ধা মেয়ে বলে বাবা তোরে দুধ পান করিয়ে বড় করেছি মনের কত আশা কিন্তু আমার মনের যে একটা আশা ছিল এই আশাটা একটু পূর্ণ করে দিতে হবে বাবা বলে মা কি আশা একটু বলো বলে 15 দিন আগে তোর বিয়ে দিয়েছি এখন যদি আমি বলে দিই তাহলে তুই বলবি হয়তো স্বার্থপর মা বলে মা এমন কথা বলো না বলো তোমার জন্য কি করতে পারি বৃদ্ধা মহিলা বলল গো বাবা আমার ইচ্ছা হলো আমি শহীদের মা হতে চাই বলে মা গভীর রাত্রে আশা কেন সকাল বেলায় একটু ভালো করে বসে গল্প করে করে বলবা বলে আয় খোকারে সময় নেই রাত্রি বেলাতেই বলতে হবে বলে মা একটু খুলে বলো কি ব্যাপার কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিক থেকে ঘেরা পড়ে গেছে ইয়াজিদের সৈন্যরা ঘিরে ফেলেছে ওই যে কারবালার ময়দানে তুই যাবি আর সেইখানে ইমাম হুসাইনের পক্ষ নিয়ে ইয়াজিদের সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে মারা যাবি তুই হয়ে যাবি শহীদ আমি হব শহীদের মা বল তুই রাজি আছিস কিনা ছেলে বলল মা তোমার স্বপ্নটা ঠিক আছে মা তোমার জন্য জীবন দিতে রাজি কিন্তু 15 দিন আগে যে বিয়ে দিয়েছো সেই মেয়েটারও তো কিছু চাওয়া পাওয়া আছে তারও তো হক আছে তারও তো অনুমতি নেওয়ার প্রয়োজন আছে মা বললেন ঠিক আছে